একদম ঠিক দেখেছো। মাত্র তোমরা 10টা প্রশ্ন ভালো করে পড়ো, একটাও প্রশ্ন অতিরিক্ত করতে হবে না। মাত্র 10টা প্রশ্ন আমি যেভাবে বলবো সেইভাবে মন দিয়ে শুনে এবং বোর্ডে লেখা তুলে দেবো, যত্ন সহকারে পড়বে। কেউ বেশি করতে যেও না, আমি যে কোটা প্রশ্ন দেব সেই কোটাই প্রশ্ন ভালো করে পড়বে। মাত্র 10টা প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা চ্যালেঞ্জ করে বলছি। তো প্রশ্নগুলি একটু লিখে নাও। কাজী সাইজান, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, ফোর্থ সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো, তোমাদের প্রথম যে পেপার রয়েছে DS4 অর্থাৎ মেজর 4 নম্বর পেপার। প্রশ্নগুলি পেপারের নাম কি? এডুকেশনাল সাইকোলজি, ঠিক আছে, সোশিওলজি। তো এই পেপারে প্রশ্নগুলি লিখে নাও। এক দাগে প্রশ্ন, শিক্ষাগত সমাজ বিজ্ঞানের ধারণা আর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। শিক্ষাগত বা শিক্ষার সমাজ বিজ্ঞানের ধারণা ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এটা 15 নম্বরের জন্য। সাথে তোমরা 5 নম্বরের জন্য করে রাখবে, এখান থেকে এক দাগে লিখে রাখো, শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে যে পারস্পরিক মধ্যে পার্থক্য বা সম্পর্ক রয়েছে, 5-এর জন্য করবে। আর এটা করবে শিক্ষামূলক সমাজ বিজ্ঞান ও শিক্ষার সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এটা করে রাখবে। 2 দাগের প্রশ্ন লেখো, সামাজিক প্রক্রিয়া হিসেবে শিক্ষা, সামাজিক ব্যবস্থা, সামাজিকীকরণ, সামাজিক গোষ্ঠী, হ্যাঁ, তারপরে রয়েছে সামাজিক গতিশীল। এইগুলো যে প্রত্যেকটা বললাম, এইগুলো প্রত্যেকটা টিকা করবে, ঠিক আছে? এইগুলো কি করবে? প্রত্যেক টিকা, যেমন ওই প্রাথমিক, মাধ্যমিক আর তৃতীয় স্তর, এগুলো প্রত্যেকটা জানতে হবে। তাহলে দেখো 2 দাগের প্রশ্ন, সংস্কৃতির ধারণা সম্পর্কে বর্ণনা দাও। কি বললাম? সংস্কৃতির ধারণা সম্পর্কে বর্ণনা দাও। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্ক এবং শিক্ষায় লোক সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, বৈচিত্র্যের ঐক্য, বৈচিত্র্যের ঐক্য, সাংস্কৃতিক ব্যবধান, কমা, সাংস্কৃতিক দ্বন্দ্ব, কমা, সঞ্চয় এর ধারণা সম্পর্কে লেখো। এগুলো কি প্রত্যেকটা টিকা আমি লিখে দিয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, জাতীয় সংহতি, কমা, আন্তর্জাতিক বোঝাপড়া সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 6 দাগে, ভারতের সামাজিক উন্নয়ন সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো, সাথে আধুনিকরণ, তারপর বিশ্বায়ন সম্পর্কে আলোচনা করো। এগুলো অবশ্যই করবে। পরবর্তী প্রশ্ন, টেকসই, টেকসই উন্নয়নের জন্য শিক্ষার ধারণা সম্পর্কে আলোচনা করো, সাথে করবে প্রয়োজনীয়তা, ব্রান্ডল্যান্ড কমিশনের প্রতিবেদন সম্পর্কে লেখো, এটা করবে, হ্যাঁ, কেমন? পরবর্তী প্রশ্ন 8 দাগে লেখো, দারিদ্র বিমোচনের জন্য শিক্ষা সম্পর্কে আলোচনা করবে। পরবর্তী প্রশ্ন করবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সম্পর্কে বলা দাও, এটা করছো। পরবর্তী প্রশ্ন, শিশু অধিকার ও নির্যাতন সম্পর্কে টিকা লেখো। এই 10টা প্রশ্ন বা এই 10টা স্টেপ যেটা দিলাম, এই 10টা স্টেপ বা এই 10টা প্রশ্ন বলতে পারো, এই কটা প্রশ্ন করে যাও। অবশ্যই 15 নম্বর প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্ন কমন পাবে, এবং যদি তোমাদের শর্ট প্রশ্ন পড়ে সেগুলোও কমন পেয়ে যাবে, আশা করে রাখছি। তো ভিডিওটি বেশি বড় করবো না, তোমরা তো এমনিতে দেখেছি লাইক কমেন্ট করো না। তো যাই হোক, শুধু তোমাদের স্বার্থের জন্য আমি বলছি, আমার স্বার্থের জন্য কিছু করতে হবে না। তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা উপকৃত হয়, তোমরা উপকৃত হয়। আর যদি আমার সঙ্গে যুক্ত থাকতে চাও শোভন স্যারের সঙ্গে, লেখক শোভন স্যারের সাথে, তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর কিছু বলবো না। ওকে? আর তোমরা দেখেছি লাইক কমেন্ট শেয়ার করো না, তা যাই হোক, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এটাই করো। তোমার জন্য, আমার জন্য করতে হবে না, সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। ওকে? শোভন স্যারের আগে এই নামে একটা বড় ইউটিউব চ্যানেল ছিল, প্রায় 10K সাবস্ক্রাইবার, সেটা দুর্ভাগ্যবশত বন্ধ হয়ে যায়। তোমার দিদিদেরকে জিজ্ঞেস করো, অর্থাৎ যারা অনার্স নিয়ে পড়েছে বা যারা বেরিয়ে গেছে, যে কোনো সাবজেক্ট সম্পর্কে পড়েছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে শোভন স্যারকে চেনে কিনা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়েছে বা পরীক্ষা দিয়েছে বা পড়েছে, কোনো স্টুডেন্ট শোভন স্যারকে চেনে না বলে এরকম কোনো কথা নেই, সমস্ত স্টুডেন্ট শোভন স্যারকে চেনে। পারলে জিজ্ঞেস করে দেখো যে শোভন স্যারের সাজেশন কেমনটা কমনযোগ্য। ওকে? শোভন স্যার যে প্রশ্নগুলি বলে সেই প্রশ্ন একদম দাগে দাগে ফেলে দেয়, তার জন্য বলছি সঙ্গে থেকো, কিছু করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি এরপর শেষ করলাম। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে